মাধুরীকে ডেকে সাড়া পাওয়া যাচ্ছিল না। ওর ঘরের জানলা দিয়ে দেখতে পেলাম মাধুরী আত্মহত্যা করেছে। মাধুরীর লেখা সুইসাইড নোট পেলাম, সেটা দীপার বাবা মাকেও সন্দিগ্ধ করলো। তাদের মনে হয় তাদের মেয়ের মৃত্যুতেও কোনো গন্ডগোল আছে, যেটা এ বাড়ির লোকেরা লুকোচ্ছে। এর মধ্যে রবি ও কবি হাসপাতাল থেকে ফিরলো। রবির কাছ থেকে জানলাম আজ সকাল থেকেই মাধুরী খুব অস্বাভাবিক ব্যবহার করছিল, অসংলগ্ন। ব্যাস, তারপর এই দরজাটা বন্ধ করে দিল, আর কিচ্ছু বললো না। দীপার মৃত্যু সংবাদটা এ বাড়িতে কে দিয়েছিল? আমি। ফোনটা বাবা ধরেছিল। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি বেআই মশাই। এ বাড়িতে যা কিছু ঘটে চলেছে এবং এখনো পর্যন্ত যা কিছু হয়ে চলেছে সেটা আমার মোটেই সহজ বলে মনে হচ্ছে না। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এর মধ্যে কোনো একটা বড় রকমের গন্ডগোল আছে, আর যেটা আপনারা লুকিয়ে যেতে চাইছেন। এটা আপনি কি বলছেন বেআই মশাই? আমরা লুকিয়ে যেতে চাইছি? আমরা কেন লুকোতে যাব আপনাদের কাছে? এ বাড়িতে দুটো মৃত্যু হয়েছে। প্রথমটি সাংঘাতিক দুর্ঘটনা, আর দ্বিতীয়টি একটা মারাত্মক ভুল বোঝাবুঝির ফল। ভুল বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি বলতে আপনি কি বলতে চাইছেন মিস্টার সান্যাল? ভুল বোঝাবুঝির জন্য কখনো কেউ সুইসাইড করে না। এখন তো আমার মনে হচ্ছে দীপার মৃত্যুর মধ্যে কোনো একটা বড় রকমের গন্ডগোল লুকিয়ে রয়েছে। ভুল তো আমরা করেছি, আপনাদের অন্ধের মতো বিশ্বাস করে আমরা সত্যি কোনো ভুল করেছি। এসব আপনি কি বলছেন ভাই বেআই মশাই? আপনি একটু ওনাকে বুঝিয়ে বলুন না, কি সব বলে চলেছেন। ঠিকই বলেছে, আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, ওরকম হাসি খুশি উচ্ছল মেয়েটা অকালে চলে গেল। ওকে মেরে ফেলা হয়েছে, ওকে আপনারা মেরে ফেলেছেন, আর এখন দোষ চাপা দিতে চাইছেন। মাসিমা, মাসিমা আপনি ভুল করছেন। দীপাকে আমরা সবাই খুব ভালোবাসতাম, আর সব কথা তো আপনাকে পরিষ্কার করে বললাম। আচ্ছা দীপাকে কেন আমরা মারতে যাব ভাই বেআই? তো আপনি বলুন, আমি কত আশা, কত স্বপ্ন নিয়ে আমার ছোট ছেলের বউ করে দীপাকে এ বাড়িতে বরণ করে নিয়ে এসেছিলাম। আচ্ছা আপনি বলুন তো, কেন পর পর বাড়ির এই দুটো বউকে এভাবে চলে যেতে হয়েছে? বাড়ির আর কোনো সদস্যের ওপরে তো কোনো আঁচ পড়েনি, তাদেরকেই কেন শেষ হতে হলো? দূর থেকে আমি ভেবেছিলাম আমার মেয়েটা ভালো আছে, সুখে আছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি সে কষ্টে ছিল, সে ভালো ছিল না। আপনারা তাকে কষ্ট দিয়ে মেরেছেন, আর এখন সেই দোষ চাপা দেওয়ার জন্য বড় বউয়ের উপরে আপনারা দোষ চাপাচ্ছেন। না মাসিমা, না। আমাদের সম্বন্ধে আপনারা এই ভাবেন? এই ধারণা আপনাদের? খুব ভুল করছেন, মারাত্মক ভুল হচ্ছে আপনাদের। ভুল? কিসের ভুল? আমার মেয়ে যদি অ্যাক্সিডেন্টে এমনি এমনি মারা যাবে, তাহলে মাধুরী কেন সুইসাইড করলো? এর কোনো জবাব আপনার কাছে আছে? কেন তাকে দোষ দিয়েছিলেন দীপার মৃত্যুর জন্য? হয় সে কিছু ঘটিয়েছিল যেটা আপনারা জানেন, আর নয়তো অন্য কিছু। কি করবো আমি? মাধুরা যে কেন এমন করলো? মেরে ফেলেছে! এই শুনছো তুমি? এরা ওকে মেরে ফেলেছে!
মাসিমা, মাসিমা, বিদিশা, বিদিশা অজ্ঞান হয়ে গেছে। ওখানে গেছে মাসিমা। আপনারা একটু ওনাকে শোন, আমি দেখি একটু রান্না করে গরম দুধ আছে কিনা। না না, সামনে ওনাকে। বিদিশা, মাসিমা, বিদিশা মাসিমা। চোখ খোলো, বিদিশা চোখ খোলো। ফ্রিজে নিশ্চয়ই দুধ থাকবে। ভাই, আসুন আসুন অফিসার। বডি কোথায়? ও ঘরে আছে। ইনসিডেন্টটা এই ঘরেই হয়েছে? হ্যাঁ, সিলিং থেকে ঝুলে। ঘরটা ভালো করে সার্চ করো, সন্দেহজনক কিছু দেখলে তুলে নেবে। বাবা, বাবা, তুমি ওভারে গিয়ে রেস্ট নাও, এই সমস্যার মধ্যে তোমায় থাকতে হবে না। চোখের আড়াল হলেই কি আর মনের আড়াল হয় রে? আমি আমি ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। তুই বরং দেখ, ওনাদের যদি আর কিছু জিজ্ঞাসা থাকে দেখ। পোস্টমর্টমের জন্য নিয়ে যাবেন তো? সুইসাইড কেস, সো ন্যাচারালি নিয়ে যেতে হবে। বৌমনি কোথায় রে? রান্না করে। তুমি এখানেও রান্না করে ঢুকে গেছো? তুই এসে গেছিস স্বরূপ, ভালোই হয়েছে। মাধুরীর বডিটা দেখলি? ওর বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করেছি। তোকে আরো একটা জিনিস দেখাবো। এই দেখ, আস্তে সাবধানে।
হলুদের গুঁড়ো? এটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা কর। হলুদের গুঁড়ো ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করবো কেন? ওইখানে দেখ, এই দেখ, চারিদিকে চারিদিকে হলুদের ছিটে। এটা ফরেন্সিকে পাঠানো খুব দরকার। তো আমি বুঝলাম না। সেই দিন এই চারিদিকে হলুদের ছিটে দেখার পর থেকেই আমার মনের মধ্যে একটা খটকা এসেছে। রান্নাঘরে তো এত মশলাপাতির শিশি ছিল, তাহলে শুধুমাত্র হলুদের শিশিটাই বার্স্ট করলো কেন এইভাবে? অন্য শিশিগুলো তো করেনি। তুমি কি শিওর যে শুধু হলুদের শিশিটাই বার্স্ট করেছে, অন্য কোনো মশলাপাতি শিশি বার্স্ট করেনি? কয়েকটা শিশি ভেঙেছিল, মাদুরি ওই কাজগুলো ঝাড় দিয়ে তুলছিল, আমি দেখেছিলাম। কিন্তু হলুদের শিশিটা যেভাবে বার্স্ট করে চারিদিকে ছিটিয়ে গেছে, অন্যান্য মশলা কিন্তু এইভাবে ছেটায়নি। আমার ধারণা এটা শুধুমাত্র হলুদের গুঁড়ো নয়। ব্যাপারটা কি বুঝছো বলো তো? অনেকগুলো খটকা আছে অরূপ। প্রথম খটকা এই হলুদ, তারপর ধর মাধুরী। মাধুরীকে কিন্তু এবাড়ির কেউ ডিরেক্টলি বলেনি যে ও দীপাকে মেরেছে। সবাই এটা বলেছে যে ও ভুল করে গ্যাস অন করে চলে গেছিল, আর তাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য ওকে বকাবকিও করেছে। কিন্তু তাও মাধুরী সুইসাইড করলো। কিসের ভয়? আর সুইসাইড নোটটা, ও দাঁড়া, ওটা তো আমার কাছেই আছে। এই দেখ কি লিখেছে। এটা কোথা থেকে পেলে? মাটিতে পড়েছিল, আমি কুড়িয়ে পেয়েছি। দেখ কি লিখেছে। বাড়ির দুটো বউয়ের পরপর অস্বাভাবিক মৃত্যু। আমার পুরো বিষয়টা অদ্ভুত লাগছে বৌনি। অরূপ, এই সুইসাইড নোটটা আমাকে খুব ভাবাচ্ছে। কেউ নিশ্চয়ই ওকে কিছু বলেছে, আর তার উত্তরেই ও লিখেছে, বিশ্বাস করুন দীপাকে আমি মারিনি। আর তারপর কি লিখছে দেখ, যে যাই বলুক। তার মানে কেউ নিশ্চয়ই ওকে কিছু বলেছে, কিন্তু কে? দিদি ভাই, ভাই বলছি তুই ওইদিকে যা একবার। মাধুরীর দাদা এসেছে, খুব চেঁচামেচি করছে। ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। যা যা তাড়াতাড়ি যা। কি হবে? মাধুরীর দাদা? বাস বাস, ভালো লাগছে না। আমি আপনাদের কথায় কোনো কনসিস্টেন্সি খুঁজে পাচ্ছি না জাস্ট। এই বলছেন কেউ কিছু বলেনি, কেউ কিচ্ছু করেনি, আমার মনটা শুধু শুধু সুইসাইড করলো, তাই তো? দেখো শুভ্র, তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু তুমিও এটা বোঝার চেষ্টা করো যে বড় বৌমার মৃত্যু আমাদের কাছেও সমান দুর্ভাগ্যজনক। এটা একটা মারাত্মক ভুল বোঝাবুঝি। কিসের ভুল বোঝাবুঝি? কি বলছেন? কিসের ভুল বোঝাবুঝি? একটা নর্মাল ভুল বোঝাবুঝি হলে আমার বোনটা এবার করে থাকতো, সুইসাইড করতো? আমি মানি না, আমি মানতে রাজি নই যে আমার বোন ভয়ে টেনশনে সুইসাইড করে ফেলেছে। কোনো কারণ আছে এর পিছনে, নিশ্চয়ই আছে। আপনারা সবাই জানেন সেটা, আপনারা জানেন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি জানেন। মুশকিল, আপনি এভাবে কেন আমাদের সাথে কথা বলছেন? কিভাবে কথা বলবো? হ্যাঁ স্যার, আমি মাধুর দাদা, আমার বোনের উপর চলেছে। প্লিজ যারা করেছে প্রত্যেককে আপনি অ্যারেস্ট করবেন, রিকোয়েস্ট এটা আমার। এইচ অ্যান্ড এভরিবডি সবাই যুক্ত, আমি বলছি আপনাকে। গ্লাস? পেয়েছো? গ্লাস তো কোথাও দেখতে পাচ্ছি না। দাঁড়া, ওদিকটা দেখি, ওই শেলফে আছে কিনা। এখানেও তো নেই কিছুই। নন্দ, ওই নিচের ক্যাবিনেটটা দেখ তো। এখানে তো ক্লাস নেই। দিদি ভাই দেখো, এখানে আরো একটা সিলিন্ডার রাখা। দেখেছো? এটা কখন এ বাড়িতে এলো সেটা আমাকে জানতে হবে। ফাঁকা নয় তো? দেখছি, দাঁড়া। তো ভর্তি সিলিন্ডার। দুধটা নিতে এলাম। দুধটা গরম হয়ে গেছে? হ্যাঁ গরম হয়ে গেছে। ওনার সেন্স ফিরেছে? এটা ওনাকে খাইয়ে দাও, নিয়ে যাও। দেখো গরম আছে। আচ্ছা আসছি।
কি কি ফর্মালিটি আছে আপনি বলুন, আমি করছি। আমি প্রত্যেকের নামে কমপ্লেন করতে চাই। আমি জানি আমার বোনকে মেরে ফেলা হয়েছে, আমার বোনকে। শুভ্র, সত্যি কি তুমি আমাদের বিরুদ্ধে কমপ্লেন করবে? তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমরা তোমার... শুভ্র, বিশ্বাস করো, এরকম একটা ঘটনায় আমরা সবাই শকড। জানেন, ও ও কোনোদিনও কারো গায়ে হাত তোলেনি, আর ওর দিকে সবাই আঙুল তুললো। এই বাড়ির প্রত্যেকে বলে দিল আমার বোন খুন করেছে। খুন করবে কি করে? না না, এটা হবে না, কিন্তু এটা হবে না। আপনি করুন, আপনি যা করা করুন, আপনি অ্যারেস্ট করুন প্রত্যেককে। আপনি শান্ত হন। আমাদের যেটা করার আমরা সেটা করবো। আপনার কমপ্লেন নেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে ঘরের বাইরে চলুন প্লিজ। কি ওরা প্রত্যেকে? হ্যাঁ। আপনি মিসেস পরমা মিত্র, গোয়েন্দা পরমা মিত্র? হ্যাঁ। ও, তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটা ঠিক। মানে উনি মাধুর মৃত্যুটা উনি ইনভেস্টিগেট করতে এসেছেন। মানে এটা যে আনন্যাচারাল ডেথ আপনারা প্রত্যেকে মানছেন, কিন্তু তবু আপনারা কি... না 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 না, আপনি ভুল করছেন। আমি ওনাদের পরিচিত হিসেবে এখানে এসেছি, আমি কোনো তদন্ত করতে আসিনি। আপনি কি কাজে এসেছেন আমি জানি না, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আমার বোনের সুইসাইডের তদন্তটা করুন প্লিজ। ও খুব ভীতু, ও করতে পারে না সুইসাইড। ওকে না, ওকে কেউ বা কারা উস্কেছে, অফিসার। আমি বলছি না যে ওই খুন আর আত্মহত্যার প্ররোচনা, দুটো তো ক্রাইম। তো আপনি কেন কিছু করছেন না? আপনি আমি তো আপনাকে রিকোয়েস্ট করছি অনেকক্ষণ ধরে, প্লিজ। আমি আপনাকে অ্যাপয়েন্ট করলাম, ওই যে মেয়েটা করে পড়ে আছে, ওর সুইসাইডের তদন্তটা আপনি করবেন। আপনি একটু শান্ত হন, আমি আপনার সব কথা শুনবো। আপনি একটু শান্ত হন প্লিজ। মেনে নিতে পারছি না, জানেন। ও এরকম করবে না। ও করতে, ও খুব ভীতু, ছোটবেলা থেকে ও শান্ত। ওর করবে না, প্লিজ কিছু একটা করুন না আপনারা, প্লিজ। কেন দাঁড়িয়ে দেখছেন, প্লিজ? মিসেস মিত্র, আপনার কথা আমি অনেক শুনেছি, চিনতাম না। আমিও আপনাকে অনুরোধ করছি, আমার মেয়ের মৃত্যুর ইনভেস্টিগেশনটা দয়া করে আপনিই করুন। প্রথমে আমি কিছু ভাবিনি, কিন্তু এখন সন্দেহ করছি মিসেস মিত্র ওটা নিছক দুর্ঘটনা নয়। প্রথমে ভেবেছিলাম ওনারা ভদ্র সজ্জন ব্যক্তি, ওনাদের হাতে এমন কোনো কাজ হতেই পারে না। কিন্তু কিন্তু পরপর দুটো অপঘাত মৃত্যু, সন্দেহজনক তো কিছু আছেই। ঠিক আছে, আমি দেখছি। আপাতত পুলিশের যা করা ওরা তা করুক, তারপরে না হয় আমি সকলের সাথে কথা বলবো। বৌমনি, আমি পোস্টমর্টমের ব্যবস্থা করছি। না মা, না, তুমি চলে যাবে, তুমি থাকো আমার সাথে। গত দুদিন আপনাদের বাড়িতে পরপর যে দুটো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে,
তারপর আমি জানি তোমাদের কারোরই আমার সাথে কথা বলার মতন মানসিকতা নেই এই মুহূর্তে, কিন্তু আমাকে একটু কথা বলতেই হবে। আসলে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তো আমাকে পালন করতে হবে। তাই আমি আপনাদের সকলকে কিছু প্রশ্ন করব। আপনারা সবাই যদি আমার সাথে একটু সহযোগিতা করেন খুব ভালো হয়। আশা করি আপনারা সবাই সেটা করবেন।